আসসালামু আলাইকুম। শিফাতস ফার্ম অ্যান্ড ডেইরি লাইফে আপনাদেরকে স্বাগতম। সবাই আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমরা আলোচনা করব যে 50টি ব্রয়লার মুরগি পালন করতে কত টাকা খরচ হয় এবং কত টাকা লাভ আসে এবং বাচ্চার দাম কিরকম এবং কত বস্তা খাবার লাগবে এবং কত টাকার ওষুধ লাগবে, ভুসি লিটার। তো সেটারই আজকে আমরা ইনশাল্লাহ বিস্তারিত জানানোর চেষ্টা করবো আপনাদেরকে। আর যারা একটি নতুন ব্রয়লার মুরগির খামার দিতে চান, আমি তাদেরকে বলবো যে আপনারা প্রথমে 50টা বা 100টা ব্রয়লার মুরগি দিয়ে শুরু করবেন। কারণ আপনি যদি 50টা বা 100টা ব্রয়লার মুরগি পালন করতে পারেন, তাহলে আপনি 500 বা 1000 বা 2000 মুরগিও একইভাবে পালন করতে পারবেন। তো দেখেন, আমরা এখন আমাদের মূল হিসেবে চলে এসেছি, যে 50 পিস ব্রয়লার মুরগির হিসাব। তো দেখেন, আমাদের এখানে বাচ্চা রেট আছে 52 টাকা। যদিও এটা ওঠানামা করে প্রত্যেক সপ্তাহে, মানে আপনাদের এখানে সেখানে যদি বাচ্চা রেট কম থাকে বা বেশি থাকে, এভারেজ বাচ্চা রেট 45 থেকে 50 বা 55 টাকা এরকমই থাকে। তো আমাদের এখানে এখন পর্যন্ত 52 টাকা চলতেছে এখন। তো আমাদের 50 পিস ব্রয়লার মুরগি আসে 2600 টাকা। 50 × 52, তো 50 পিস ব্রয়লার মুরগি আসে 2600 টাকা, 50 টাকা রেট ধরে হলে। তো আমরা যদি এখন খাবার রেটটা ধরি, যে 30 দিন, আমরা 30 দিনের খাবার রেটটা ধরেছি। তো 30 দিনে খাবার খাবে 2.5 বস্তা, মানে 50 পিস ব্রয়লার মুরগি 30 দিনে খাবার খাবে 2.5 বস্তা। তো প্রতি বস্তা খাবারের দাম এখানে 3200 টাকা। যদিও কম বেশি হয়, বিভিন্ন জায়গায় কম বেশি আছে। তো আমাদের এখানে আমরা আফতাব খাবারটা খাওয়াই, তো এটার দাম আমাদের কাছে নগদ রাখে 3200 টাকা। তো আমাদের খাবার রেটটা আসে 32 × 2.5 বস্তা, এখানে 8,000 টাকার খাবার আসে। তো আমাদের 8,000 টাকা হলো খাবার খরচ। এটা কিন্তু 30 দিনে। আপনি যদি মুরগি 25, 26 বা 27 দিন পালন করেন, তাহলে আপনার কিন্তু 2 বস্তাই হয়ে যাবে। তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা 30 দিনই রাখবেন, 30 থেকে 31 দিন রাখবেন, তাহলে আপনার 2.5 বস্তা খাবারই হয়ে যাবে। তো আমাদের এখানে খাবার খরচ এলো 8,000 টাকা। তো আমরা এখন যদি ঔষধের হিসাবটা ধরি, ওষুধ ধরেছি আমরা 5 থেকে 700 টাকা। যদি আমরা 700 টাকায় ধরেছি, একটু বেশি করেই ধরলাম আমরা। তো ওষুধ বাবদ আমাদের খরচ হলো 700 টাকা, এবং আমাদের বিদ্যুৎ বিল ধরলাম আমরা 150 টাকা। বিদ্যুৎ বিল যদি এর বেশি আসে না, বিদ্যুৎ বিল 50টা মুরগির জন্য, তো আমরা বিদ্যুৎ বিল এখানে ধরলাম 150 টাকা। আর আমরা আপনারা যে ধানের তুষটা আসে ওটা ব্যবহার করবেন, ওটা ব্যবহার করলে সবচেয়ে ভালো হয়। তো ওই তুষ বাবদ ধরেছি আমরা 300 টাকা, এবং ভাড়া বাবদ ধরছি আমরা 200 টাকা। যদিও 200 টাকার বেশি ভাড়া হয় না। আর তুষটা আমরা বেশি ধরেছি, একটু তুষ 300 টাকাই ধরেছি। তো আমাদের এখানে মোট খরচ এলো 11,950 টাকা। যা আমাদের এই যে বাচ্চা 2600 টাকা, খাবার হচ্ছে 8,000 টাকা, ওষুধ 700 টাকা, বিদ্যুৎ বিল 150, তুষ 300 টাকা, ভাড়া হচ্ছে 200 টাকা। সব মিলে আমাদের মোট খরচ হলো 11,950 টাকা মোট খরচ। তো আমরা যে মুরগি ধরলাম মারা যাবে 5 পিস, আমাদের 50 পিস মুরগি। যদিও 5 পিস যায় না, বা অনেক সময় আরো বেশিও যায়। তো আমরা ধরলাম যে 5 পিস মারা যাবে ইনশাল্লাহ। তো 5 পিস বাদ দিলে আমাদের বাকি থাকবে 45 পিস। 45 পিস মুরগি যদি আপনি 30 দিন পালন করেন, অনায়াসেই 2 কেজি চলে আসবে। কারণ আমরা তো পালন করি আজকে অনেক দিন ধরেই। তো 2 কেজি ইনশাল্লাহ চলে আসে 30 দিনে। তো আমাদের 45 পিস মুরগি যদি 2 কেজি করে ধরি আমরা, তাহলে 90 কেজি মুরগি আসে। তো 90 কেজি মুরগি আমাদের এখানে বাজার রেট ধরলাম 160 টাকা করে। যদিও 45, 50 বা 65, 55 টাকা বাচ্চার রেট যদি থাকে, তখন মুরগি 160, 65 টাকা দাম থাকেই, আপনি পাবেন বাজার রেট। বা আরও বেশিও পেতে পারেন, বা আরও একটু কমও পেতে পারেন, কারণ বাজার রেটটা ওঠানামা করে। আপনাদের জায়গা অনুযায়ী বাজার রেটটা হবে, যে আপনাদের বাজারে যদি রেট ভালো থাকে, তাহলে আপনি মুরগি পালন করে লাভবানটা ভালো হতে পারবেন। তো আমরা এখানে মুরগি 160 টাকা ধরে আমাদের মোট বিক্রি আসে 14,400 টাকা। 90 কেজি মুরগি ধরলে 160 টাকা করে ধরলে 14,400 টাকা আসে আমাদের, মানে টোটাল মোট বিক্রি মুরগিটা। তো আমরা এখন এই মোট খরচ থেকে, মোট বিক্রি থেকে আমাদের মোট খরচটা এখন বাদ দিব। তো বাদ দিলে আমাদের মানে যেটা লাভ হবে সেটা আমাদের এখন চলে আসবে। তো দেখেন, আমাদের মোট বিক্রি হলো 14,400 টাকা, আর আমাদের মোট খরচ হলো 11,950 টাকা। তো দেখেন, আমাদের একটু মোট লাভটা যদি দেখি, আমাদের এখানে 2,450 টাকা হচ্ছে, মানে যে লাভটা ধরছি আমরা। তো আমাদের এখানে লাভ আসে 2,450 টাকা।
তো অনেক সময় এর থেকে বেশিও হবে, কমও হবে, কারণ সবসময় বাচ্চা রেট এক থাকে না বা মুরগির বিক্রি রেটটাও এক থাকে না। আমরা 18 টাকা মুরগির বাচ্চাও কিনেছি, ব্রয়লার মুরগির বাচ্চা 18 টাকা করে কিনেছি, আবার 120-130 টাকা করেও বিক্রি করেছি পাইকারি। কোনো সময় দেখা যায় যে 50-60 টাকা করে বাচ্চা কিনেও 120-130 টাকা বিক্রি করতে হয়। আবার দেখা যায় 25-30 টাকা করে বাচ্চা কিনেও 150 টাকা 60 টাকা করে পাইকারি রেট পাওয়া যায়। তো আসলে এটা নির্ভর করে আপনার এলাকায় বাজারের দাম অনুযায়ী বাচ্চার দাম এবং বিক্রির রেট, সেটা আপনি অবশ্যই আগে থেকে জেনে নেবেন। আর আপনারা যদি 50 পিস ব্রয়লার মুরগি পালন করেন তাহলে আপনার 60 থেকে 70 স্কোয়ার ফিট একটি ঘর হলেই হয়ে যাবে। তো আমার এই যে এই ঘরটা দেখতেছেন, এই ঘরটা 400 স্কোয়ার ফিট। এই ঘরটা করতে আমার কিভাবে করলাম এবং কত টাকা খরচ হলো সেই বিষয়ে আমার চ্যানেলে একটা বিস্তারিত ভিডিও দেওয়া আছে। তো সেই ভিডিওটা আপনারা চাইলে দেখে আসতে পারেন, আমি লিঙ্কটা কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশনে দিয়ে রাখবো। তো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।